সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলবেন রিশাদ। তবে সাকিব যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলেছিলেন, একটা জায়গায় সাকিবকেও কিন্তু টপকে যাচ্ছেন রিশাদ হোসেন। ড্রাফট থেকে প্রথম বাংলাদেশি হিসেবে রিশাদকেই কিন্তু দলে নিয়েছিল বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন। সাকিব যখন মেলবোর্নের হয়ে খেলেছিলেন বা অ্যাডলেডের হয়ে খেলেছিলেন, সেগুলো কিন্তু ডিরেক্ট কন্ট্রাক্টের বেসিসে ছিল। হোবার্ট গেল বছরও রিশাদকে দলে টেনেছিল। তবে রিশাদ একই সময়ে যেহেতু বিপিএল ছিল, এনওসি সার্টিফিকেটটা পাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে, সে কারণেই অস্ট্রেলিয়ায় উড়াল দিতে পারেননি। তবে এবার বিসিবি একেবারে পুরো মৌসুমের জন্য রিশাদ হোসেনকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে বিগ ব্যাশ খেলা নিয়ে রিশাদের আর কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। গেল যে টি-20 বিশ্বকাপটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়, সেখানে 7 ম্যাচে 14 উইকেট পেয়েছিলেন রিশাদ, এবং তখন থেকেই কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি ডাক পাওয়া শুরু করেন। বিগ ব্যাশে তিনি ডাক পেয়েছিলেন, যদিও খেলা হয়নি। পিএসএলটা এবার খেলেছেন এবং আউটস্ট্যান্ডিং পারফর্মও কিন্তু পিএসএল এ রিশাদ হোসেন করেছেন। লাহোর কালান্দার্সের হয়ে 7 ম্যাচে তার নামের পাশে 13টা উইকেট, যদি ইকোনমিটা একটু বেশি ছিল এবং ভালো পারফর্ম করার পরও মাঝখানে উইকেটের কন্ডিশন বিবেচনায় কিছু ম্যাচে সুযোগ পাননি। তবে যখনই সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন। 7 ম্যাচে ওই 13 উইকেট যে তার নামের পাশে, সেটা কিন্তু সেই প্রমাণই দিচ্ছে। তো যাই হোক, এবারের বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা যেটা বলি, যেটা রিশাদ গেল বছর খেলেছেন, এবছর কিন্তু তিনি খেলতে পারছেন না। কারণ বিসিবির মনে হয়েছে যে বিগ ব্যাশ যদি রিশাদ খেলতে যান, সেক্ষেত্রে তার ইমপ্রুভমেন্টটা হয়তো আরও বেশি হবে, এবং সে কারণেই বিপিএল স্কিপ করে রিশাদ খেলবেন বিগ ব্যাশে। গেল বছর যখন তিনি যেতে পারেননি, তখন ফরচুন বরিশালের হয়ে রিশাদ বিপিএল খেলেছেন। শুরুর দিকে কিছু ম্যাচে দলে জায়গাও পাননি। তখন আসলে কথাও ছিল যে রিশাদকে এভাবে আপনি যদি একাদশে নাই রাখেন, তাহলে কেন তাকে বিগ ব্যাশে খেলতে পাঠালো হলো না। এবার আর সে পথে হাঁটেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এশিয়া কাপে যখন শেষ ম্যাচটাতে তাকে একাদশে রাখা হয়নি, অনেকেই অবাক হয়েছেন, তারও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। তবে বিগ ব্যাশ যে তিনি খেলতে যাচ্ছেন, এনওসি পেয়ে গেছেন পুরো সিজনের জন্য, সেটা নিশ্চিতভাবেই রিশাদকে কিছুটা হলেও খুশি করবে, এবং আমরা আশা করতে পারি যে সামনের ম্যাচগুলোতে হয়তো রিশাদ একাদশে ফিরবেন। কারণ এখন এশিয়া কাপে তিনি আছেন। এশিয়া কাপে অন অ্যান্ড অফ পারফরমেন্স গেছে, রিশাদের খুব যে ভালো করেছেন তাও না। তবে ক্রুশাল মোমেন্টে যেই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হতো আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু 2টা উইকেট পেয়েছেন। এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে দেখা গেছে, যেহেতু শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারে লেফট হ্যান্ডারদের আধিক্য বেশি, সে কারণেই হয়তো নাসুম এবং শেখ মাহেদিকে বাংলাদেশ খেলিয়েছে। তবে অন্যান্য ম্যাচে ইন্ডিয়া বা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হয়তো রিশাদকে একাদশে দেখা যাবে, এবং যে আত্মবিশ্বাসটা তিনি পাচ্ছেন যে বিগ ব্যাশ তিনি খেলতে যাচ্ছেন, সেই আত্মবিশ্বাসটা মাঠে হয়তো প্রস্ফুটিত হবে, এবং সেই আত্মবিশ্বাসটা কাজে লাগিয়ে রিশাদ ওই ম্যাচগুলোতেও ভালো করবেন, সেই প্রত্যাশা আসলে করাই যায়। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.